হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি একটা ইম্পর্টেন্ট কথা বলতে, যেটা আমি কয়দিন ধরে বুঝতে পারলাম। এতদিন ধরে আমি বুঝতে পারিনি ব্যাপারটা। তো বলে না যে পড়াশোনা বেশি না জানলে যেটা হয়, আমি তো বেশি পড়াশোনা করিনি, অল্প পড়াশোনা করেছি আর খুব অল্প বয়সে বিয়েও করে ফেলেছি। অল্প বয়সে বিয়ে করে ফেলেছিলাম। তো তারপরে অনেক সময় খারাপ গেছে, অনেক কঠিন সময় এসেছিল। তো সেইগুলো আমি অন্য ভিডিওতে তোমাদেরকে বলবো। তো সেই সব কঠিন সময় থেকে পার হয়ে এখন একটু নিজের মনকে একটুখানি ভালো করেছি। প্রচুর খারাপ সময় গেছে আমার, প্রচুর খারাপ সময় গেছে। তো সেইগুলো মনে পড়লে অনেকটা কষ্ট লাগে। তো যেটুকুনি আমি বুঝেছি ইউটিউব সম্বন্ধে, এতদিন আমি সেরকম খুব একটা বুঝতাম না। তো যার জন্য আমার একটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে, যেটা বলতে পারো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সেটা হলো আমার মনিটাইজেশনটা অন আমি করতে পারিনি। আমার নিজের দোষের জন্য আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তো এটা আমার নিজের দোষে হয়েছে। আমার অনেক আগে আমার মনিটাইজেশন অন হয়ে যাওয়ার ছিল, কিন্তু আমার নিজের ভুলেতে, নিজের দোষেতে আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তো সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো যে কি হয়েছিল আমার, কি এমন করে ফেলেছি আমি। তো চলো ভিডিওটা পুরো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আজ থেকে 2-3 মাস মতন আগে আমার চ্যানেলটা প্রচুর, কি মাস বলবো, সেপ্টেম্বর মাসের দিকে, সেপ্টেম্বর মাসের দিকে আমার চ্যানেলটা প্রচুর হাইতে চলে গেছিলো, গ্রো করছিল চ্যানেলটা। আমার একটা ভিডিও প্রায় শর্টস ভিডিওর কথা বলছি, একটা শর্টস ভিডিও আমার 60,000, 70,000, তারপরে 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত, 1.5 লাখ, 1,40,000 পর্যন্ত আমার ভিউজ হয়েছে। তো আমি সেপ্টেম্বরের দিকে আমি অতটা বুঝিনি যে শর্টস থেকেও মনিটাইজেশন অন হয়, সেটা আমি বুঝতে পারিনি। তো সেপ্টেম্বরের দিকে আমার চ্যানেলটা প্রচুর গ্রো করেছিল। প্রত্যেকটা শর্টস তোমরা দেখতে পারবে, আমার পপুলার শর্টসগুলো দেখতে পারবে, যে প্রত্যেকটা শর্টস ভিডিও আমার কত ভিউজ আছে। তো অনেক ভিউজ আসছিল সেপ্টেম্বরের দিকে, কিন্তু তখন আমি জানতাম না যে শর্টসে মনিটাইজেশন অন হয়। ওখানে ওয়ান অফ দ্য ফলোয়িং লেখা রয়েছে, কিন্তু আমি ওটা অতটা খেয়াল করিনি। আমি ভেবেছিলাম যে হয়তো ভিডিওতে ওয়াচ টাইম করতে হবে 3,000, যেটা তোমরা 3,000 যেটা ওয়াচ টাইম দেখেছো ফার্স্টে, তারপরে হচ্ছে 3 মিলিয়ন শর্টস ভিউজ। তো আমার তখন 3 মিলিয়নের কাছাকাছি হয়ে গেছিলো, একটু বাকি ছিল, 3 মিলিয়ন হতে একটু বাকি ছিল। সেপ্টেম্বরের দিকে একটু বাকি ছিল। তো আমি তখন না বুঝতে পারিনি। তখন আমি কি করলাম, আমি ভাবছি আমাকে মনে হয় 3,000 ওয়াচ টাইমটা আগে পূরণ করতে হবে, 3,000 ওয়াচ টাইমটা ওটা আগে করতে হবে। তো তার জন্য আমি কি করলাম, শর্টস ভিডিও আমার কমিয়ে দিলাম। আমার শর্টসে কিন্তু প্রচুর ভিউজ আসছিলো, প্রায় একটা ভিডিওতে, আমার পপুলার ভিডিওতে গেলেই তোমরা দেখতে পাবে একটা ভিডিওতে প্রচুর ভিউজ আসছিলো। তো আমি তখন বুঝতে পারিনি, আমি কি করেছি, আমি শর্টস কমিয়ে দিয়েছিলাম। আমার প্রতিদিন 1 কি 2 শর্টস দিতাম, আর কোনো দিন দিতামই না আমি শর্টস। তো ভিডিও দিচ্ছিলাম। তো ভিডিওতে আমার সেরকম ভিউজ আসছে না, কারণ সবাই এখন শর্টস দেখতেই ভালোবাসে, ভিডিও খুব একটা দেখে না সবাই, কারণ ভিডিওতে অনেকটা সময় লাগে দেখতে, ওই জন্য সবাই ধৈর্য ধরে দেখে না ভিডিওটা। তো আমি না শর্টস কমিয়ে দিলাম, রোজ 1টা করে কি 1টা করে 2টো করে শর্টস দিচ্ছিলাম। তার আগে আমি যখন আগস্টে 4টে 5টা করে আমি শর্টস দিতাম, তো তখন আমার চ্যানেলটা প্রচুর গ্রো করেছিল। আমার না হলেও এক মাসে আমার 2,000 করে সাবস্ক্রাইবার বেড়েছে সেপ্টেম্বর। তো তারপরে আমি শর্টসটা কমিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে দেখছি আমার যে 3 মিলিয়ন ভিউজটা ছিল শর্টসে, সেইটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আস্তে আস্তে কমতে আমার অনেকটা কমে গেছে। তো আমি বুঝতে পারছিলাম না
তারপরে আমার এই 1 মাস মতন আগে আমাকে শর্টস কমিউনিটি থেকে ইমেলও করেছিল। তো যেহেতু আমি পড়াশুনো খুব একটা জানি না, ইংলিশ খুব একটা জানি না, ওই জন্য আমাকে মানে আর আমার বাড়িতেও কেউ সেরকম নেই বলে দেওয়ার মতন। তো আর আমার একটা জামাইবু আছে, সেই জামাইবুই আমাকে সব বলতে আমি আমি দেখো সত্যি কথা বলি, আমি কোনো লজ্জা পাই না, আমি কথা মানে যে সত্যি কথা বলতে আমি লজ্জা পাই না। তো হচ্ছে মিথ্যে কথা বলতে গেলে আমার লজ্জা লাগে, মিথ্যে কথা বলতে গেলে আমার হাসি পেয়ে যায়। হ্যাঁ, যাই না কিন্তু কেন যাই না, মিথ্যে কথা বলতে গেলে আমার হাসি পেয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে আমি লজ্জা পাই না। আমার জামাইবু আছে একটা ননদের বর, তো ওই জামাইবুই আমার সব ইমেল টিমেল দেখে চেক করে সব ঠিক করে দেয়। তো আমি কিছুদিন আগে আমার জামাইবুকে দেখালাম ইমেলটা। তো ইমেলে আমার একটা ফিল আপ করার মানে ইমেল একটা দিয়েছিল যে আমি ইন্টারেস্ট কিনা, সেটার জন্য আমাকে ফিল আপ করতে হবে, এগুলো জিমেল থেকে সব ফিল আপ করতে হবে। তো সেটা আমি ইংলিশে ছিল, সেটা আমি আমার কি মনে হলো আমি বাংলাতে আমি পড়ি, বাংলাতে পড়ে দেখি, এটা গুগল থেকে আমি বাংলায় ট্রান্সফার করে পড়লাম। তো যেহেতু আমি বলেছি আমি আমার চ্যানেল সম্বন্ধে আমি আশেপাশে আমাদের বাড়ির কাউকে আমি কিছু বলি না, আমার চ্যানেল সম্বন্ধে আমি নিজে ভিডিও করি, নিজে ক্যামেরা ধরি, নিজেই ভিডিও করি। আর আমার বর তো বাড়ি থাকে না, বর বাইরে কাজ করে, তো আমি ওই জন্য কাউকে দেখাইও না আমার চ্যানেলটা, শুধু আমার ওই জামাইবুটাকে যখন আমার কোনো প্রবলেম হয় তখন আমি জামাইবুটাকে দেখাই। তো তারপরে আমি করলাম বাংলা এটা করলাম। তো ওতে লেখা ছিল যে আমি আগে ওই ইমেলটা পাঠিয়েছি ওরা অনেক দিন আগেই, তো তারপরে ওরা 2-3 বার আবার পাঠিয়েছিল, কিন্তু আমি এটা ফিল আপ করতে সক্ষম হয়নি, অক্ষম হচ্ছিলাম। ওটা একটা বাংলাতে আমি পড়লাম যেটা আমি ইমেল ওইটা একটা ওরা শর্টস কমিউনিটি থেকে পাঠিয়েছিল যে চ্যানেলটা গ্রো হয়েছে, তার জন্য ওরা একটা আর্থিক দিক দিয়ে একটা আসবে, ওই জন্য মানে আর্থিক দিক দিয়ে একটা ওরা করবে, ওই জন্য আমাকে একটা ফিল আপ করার ব্যাপার ছিল, ইমেল টিমেল আমার নাম, তারপরে হচ্ছে আমার জিমেল আইডি, এগুলো সব দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এগুলো করিনি। তো ওখানে আমি তো দেখলাম অক্ষম ওরা লিখেছে যে আপনি অক্ষম হয়েছেন এইটা ফিল আপ করতে। তো আমি সেদিন 2-3 দিন আগে আমি ওইটা জামাইবুকে দিয়ে ফিল আপ করে এটা করলাম, ইমেল করলাম। তো যাই হোক, এখন আমি বুঝতে পারছি যে আমি কতটা ভুল করেছি, যে আমি শর্টস ভিডিও কমিয়ে দিয়ে শর্টস ভিডিও যদি আজকে আমি যে আমার আগস্ট সেপ্টেম্বরে যেরকম ভিউজ এসেছিলো, তো আমি যদি রানিং ওরকম ভিডিও করতাম শর্টস, তো আমার আজকে না আমার 1 মাস 2 মাস আগেই আমার মনিটাইজেশন অন হয়ে যেত। তো অনেক বড় একটা ভুল করেছি আমি, তো ভুলটা এখন আমাকে শুধরাতে হবে। তো যাই হোক, তো আমার চ্যানেলটা আবার আমি গ্রো করার জন্য এখন আবার আমি শর্টস ভিডিওগুলো বাড়িয়ে দিয়েছি, তো আমার চ্যানেলটা আবার এখন গ্রো করছে, তো খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাবে। তো এটাই বলার ছিল যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যে আমি বুঝতে পারিনি। আর এখন শর্টসেও মনিটাইজেশন অন করছে, তো ওইটা আমি জানতাম না যে শর্টসেও মনিটাইজেশন অন হয়, আমি ভেবেছিলাম ভিডিওতে ওয়াচ টাইমে মনিটাইজেশন অন হয়। তো আর আমি এই বিষয় নিয়ে আমার চ্যানেলের বিষয় নিয়ে আমি কারোর সাথে কোনো আলোচনা করি না, আমি যতটা নিজের দমে করি, নিজের চেষ্টাতে আমি করি। আর আমার নিজের চেষ্টাতে আমি আমার চ্যানেলটাকে অনেক বড় করেছি। আজকে আমার যত সাবস্ক্রাইবার আছে প্রায় 9000 মতন সাবস্ক্রাইবার হতে চললো আমার, তো আমি নিজের কষ্টে করেছি এত সাবস্ক্রাইবার। আর আমার সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখতে প্রচুর পছন্দ করে। আমার বড় ভিডিও হয়তো তারা দেখে না, কারণ তাদের মানে অতটা বড় ভিডিও অতটা না, আমার 8-9 মিনিট 10 মিনিটের ভিডিও দিই, তবুও এখন অত ধৈর্য নেই, কারণ সবাই শর্টসটাই দেখতে পছন্দ করে। তো আমি এত কষ্ট করে এত কষ্ট করে আমি যে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম, সেই চ্যানেলটা আমার আগস্ট সেপ্টেম্বরে যে দাঁড় করিয়েছিলাম, সেই চ্যানেলটা আমার নিজের দোষে ডাউন হয়ে গেছিলো। তো সেটাই আবার তোলার চেষ্টা করছি, আশা করি আমি 1-2 মাসের মধ্যে আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, আর 1-2 মাসের মধ্যে আমি মনিটাইজেশন অন করে দিতে পারবো। তো এটাই বলার ছিল। তো চলো, তোমরাও এই ভুলটা কোনোদিনও করো না যে শর্টসে মনিটাইজেশন অন হয় না, এখন শর্টসেও মনিটাইজেশন অন হচ্ছে। তো শর্টস করো সবাই বেশি বেশি করে,
আর আমার মতন ভুলটা কেউ করো না, যে শর্টস কমিয়ে দিও না। সবাই বলে যে শর্টস, আমি শুনেছিলাম যে শর্টস করলে বেশি ভিডিও ওয়াচ টাইম, ভিডিওতে ভিউজ কমে যায়। এটা আমাকে বলেছিল অনেকে, যে বেশি শর্টস করলে ভিডিওতে ভিউজ কমে যায়। তো ওইটাতেই আমি ভিডিও শর্টস কমেই দিয়েছিলাম, তো তখন বুঝতে পারিনি। আর এখন সবারই দেখি ভিডিওতে ভিউজ কম আসে, বড় ভিডিওতে ভিউজ কম আসে, শর্টসেই বেশি ভিউজ আসে। তো ওই জন্য যে ভুলটা করেছি সেই ভুলটা শুধরানোর চেষ্টা করছি। তো চলো, আর অনেক কষ্ট করে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, অনেক কষ্টে, মানে দিন রাত লাগিয়েছি আমার ভিডিওতে। আমার যেমন আমি আশেপাশে কারুর সাথে মানে 1 সেকেন্ড আমি গল্প করব, 1 সেকেন্ড আমি দাঁড়িয়ে কথা বলবো, সেটা পর্যন্ত আমি বলি না। কারণ আমি যেটুকুনি সময় পারি আমি মানে কাজ করে উঠে পর আমি ভিডিও তৈরি করতে শুরু করে দিই। তো তোমরা দেখতেই পাও যে আমি 1-2 দিন পর পরই বড় ভিডিও দিই। আর শর্টস আমার রোজ শর্টস, আমি কোনো দিনও আমি শর্টস বন্ধ দিই না। এখন কি আগেও আমি বন্ধ দিতাম না, কিন্তু ওটা জানি না, আমি আগস্ট সেপ্টেম্বরের দিকে আমার কি বুঝতে ভুল হয়ে গেছিলো, সে যার জন্য আমার এত বড় ভুলটা হয়ে গেছে। তো চলো, নাহলে আমার অনেক আগে মনিটাইজেশন অন হয়ে যেত। তা আমার একটা বড় দোষের জন্য আজকে এত বড় আমি ক্ষতি করে ফেলেছি, কিছু করার নেই। আর আসলে দ্বিতীয়বার এই ভুলটা করব না। আর খুব খুব কষ্ট করেছি আজকে 1 বছর ধরে, প্রচুর কষ্ট করে আমি। তো আমার কোনো ফেসবুকও নেই, আর কোনো ইনস্টাগ্রামও নেই, আমি কোনো জায়গায় ভিডিও ছাড়ি না, শুধু ইউটিউবেই ছাড়ি। কারণ আমি ফেসবুকও করি না, ইনস্টাগ্রামও করি না, কোনো কিছু করি না আমি। আমার ইউটিউব খুব ভালো লাগে ইউটিউব করতে, আর ইউটিউবে ভিডিও করতে আমার প্রচুর ভালো লাগে। আমি বিশ্বাস করো, আমি মানে যতক্ষণ আমি বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো আমি ইউটিউবে ভিডিও করে যাব। কারণ আমার ইউটিউবে ভিডিও করতে আমার প্রচুর ভালো লাগে। তো ইনস্টাগ্রাম ফেসবুক আমি কোনোদিন করি না। সোশ্যাল মিডিয়াতে আমি এই প্রথম ইউটিউবে করেছি, কিন্তু ইউটিউবে ফেসবুক আর ইনস্টাগ্রাম আমি কোনোদিনও করিনি। তো আমার ডাইরেক্ট ভিডিও ইউটিউবেই যায়, কোনো ফেসবুকেও যায় না, ইনস্টাগ্রামেও যায় না। তো ইউটিউবে শুধু ভিডিও করে আমি এত সাবস্ক্রাইবার করেছি। তো পরবর্তীকালে আরও বেশি কষ্ট করব, আরও আমার সাবস্ক্রাইবারদের যেরকম ভিডিও পছন্দ আমি সেরকম ভিডিওই করি শর্টস। তো আমার সাবস্ক্রাইবাররা আমার পাশে আছে সবসময়, তো আমি তাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেবো। তো চলো, আর একটুখানি ভুলের জন্য এত বড় আমার ক্ষতি হয়ে গেছে। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাবে, আর 1-2 মাসের মধ্যে অন হয়ে যাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি।